প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। প্রভু যীশু খ্রিস্টের মহা অনুগ্রহে আমরা 6 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত শেষ করেছি। আজ আমরা 13 অধ্যায় শুরু করব। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অ্যান্টিক্রাইস্টের আগমন আমরা 6 অধ্যায় প্রথম সিল মোহর খোলার সময় দেখেছি। এই 13 অধ্যায়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাবো। তার আগমনের আসল উদ্দেশ্য প্রকাশ পাবে এই মহাক্লেশকালের সময়। অ্যান্টিক্রাইস্টের বিষয়ে প্রচুর ভিডিও আপনি ইউটিউবে দেখতে পাবেন, যার মধ্যে অধিকাংশ ভুল বিষয়টি উত্থাপন করে। কাউকে না কাউকে তারা অ্যান্টিক্রাইস্ট বানিয়ে জগতের সামনে প্রকাশ করার চেষ্টা করে এই সকল ভুল শিক্ষাগুলি। এই যেমন ধরুন, কখনো কখনো বারাক ওবামা, কখনো পুতিন, আবার কখনো কিম জং, আবার কখনো জেলেন্সকি, আবার কখনো অ্যালেন মার্কস, ডোনাল্ড ট্রাম্প, এইভাবে বিভিন্ন জনকে বিভিন্ন সময় তারা অ্যান্টিক্রাইস্ট বলে ভিডিও বানিয়ে পাবলিককে ভ্রান্ত করছে। এই ধরনের প্রচুর ভিডিও আপনি ইউটিউবে দেখতে পাবেন। অ্যান্টিক্রাইস্টের আগমন হয়ে গেছে, যার আগমনের কথা ছিল সে চলে এসেছে, এই ধরনের নানান ভ্রান্ত ভিডিও আপনি দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আজকে আমরা দেখব কে এই অ্যান্টিক্রাইস্ট, সে কিভাবে তার কাজ শুরু করবে, সে কেমন হবে, মহাক্লেশকালের সময় তার গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি হবে, কিভাবে সে পুরো বিশ্বকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, কে তাকে সাহায্য করবে, অ্যান্টিক্রাইস্টের বুদ্ধি, কলাকৌশল, জ্ঞান, পারদর্শিতা, ছলচাতুরি, শক্তি কেমন হবে, কোথা থেকে সে আসবে, এই সমস্ত বিষয় আমরা বাইবেল থেকে দেখব। প্রকাশিত বাক্য, যা সম্ভবত 96 খ্রিস্টাব্দেতে লেখা হয়েছিল, কিন্তু তার আগেই অ্যান্টিক্রাইস্টের বিষয়ে মণ্ডলীকে শিক্ষা দেওয়া শুরু হয়ে গেছিল। প্রেরিত শিষ্য যোহন প্রকাশিত বাক্য লেখার আগেই তার প্রথম পত্রের মাধ্যমে এই বিষয়ে মণ্ডলীকে সচেতন করেছিলেন। আবার সাধু পৌলও এই বিষয়ে মণ্ডলীকে সচেতন করেছিলেন। যখন তারা তাদের পত্রের মাধ্যমে মণ্ডলীকে সচেতন করেছিলেন, তখনও কিন্তু প্রকাশিত বাক্য লেখা হয়নি। তাহলে তারা কিভাবে অ্যান্টিক্রাইস্টের বিষয়ে জানতে পারল এবং মণ্ডলীকে চেতনা দিল? আমরা দেখি প্রথম যোহন তার 2 অধ্যায় 18 পদ, সেখানে লেখা আছে, শিশুগণ শেষকাল উপস্থিত, শিশুগণ শেষকাল উপস্থিত। আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারি আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রিস্টারি হইয়াছে, ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। আবার দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 4 পদ, সাধু পৌল জানাচ্ছেন, ঈশ্বর বলে যা কিছু আছে সেই সমস্তের বিরুদ্ধে আর উপাসনা করবার মতো সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে বড় করে দেখাবে। সে বলতে কার কথা বলা হয়েছে? সেই খ্রিস্টারি অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের বিষয়। এমনকি সে ঈশ্বরের উপাসনা ঘরে বসে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। এখন প্রশ্ন হলো, কি করে তারা এই বিষয়ে জানতে পারল? হ্যাঁ, তারা দানিয়েলের পুস্তক থেকে জানতে পেরেছিল এই বিষয়ে, যে বিষয়ে পিতা ঈশ্বর যোহনকে বিস্তারিত জানিয়েছিলেন দর্শনের মাধ্যমে। ঠিক সেই বিষয়ে হাজার হাজার বছর আগে দানিয়েলকেও দর্শনের মাধ্যমে জানিয়েছিলেন। দানিয়েলের পুস্তকের অধ্যয়নের সময় আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া আছে। আপনি যদি ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে অনুরোধ রইল অবশ্যই অধ্যয়নগুলো ভালো করে দেখে নেবেন। প্রভুর একজন ভক্তদাস ব্রাদার আর পলের অধ্যয়নগুলি আমি বাংলা ভাষায় ডাবিং করেছি, যেন সকলে সেই অধ্যয়নগুলির মধ্যে থেকে প্রচুর প্রচুর আশীর্বাদ পায় এবং খ্রিস্টের আগমনের জন্য যেন প্রস্তুতি হয়। হালেলুয়া। যাই হোক, প্রকাশিত বাক্যের অ্যান্টিক্রাইস্টের বিষয়ে অধ্যয়ন শুরু করার আগে আমরা একটু দানিয়েলের পুস্তকের কিছু অংশ এক ঝলক দেখব, যা আমাদেরকে সাহায্য করবে জানতে যে কে এই অ্যান্টিক্রাইস্ট, সে কিভাবে তার কাজ শুরু করবে, সে কেমন হবে, মহাক্লেশকালের সময় তার গুরুত্বপূর্ণ কাজগুলি কেমন হবে, কিভাবে সে পুরো বিশ্বকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, কে তাকে সাহায্য করবে, অ্যান্টিক্রাইস্টের বুদ্ধি, কলাকৌশল, জ্ঞান, পারদর্শিতা, ছলচাতুরি, শক্তি কেমন হবে, কোথায় থেকে সে আসবে। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, ড্যানিয়েল পুস্তকের 2 অধ্যায়ের 10টি আঙুল, আবার 7 অধ্যায়ের 10টি সিং, এবং প্রকাশিত বাক্যের 13 অধ্যায় 10টি সিং এবং 17 অধ্যায় 10টি সিং, এই সব কিছুর অর্থ কিন্তু একই, অর্থাৎ এর মূল বিষয় একই। আমরা দেখেছি দানিয়েলের পুস্তকের আলোচনার 4টি পশু মানে 4টে রাজ্যের কথা বলা হয়েছে, তাই না? 4টি পশু মানে 4টে রাজ্যের কথা বলা হয়েছে। কি মনে আছে তো আপনাদের? আমি আবার
বলছি ড্যানিয়েলের পুস্তকের আলোচনার ভিডিওগুলি প্লিজ দেখে নেবেন, তাহলে প্রকাশিত বাক্যের অ্যান্টি ক্রাইস্টের বিষয়ে বুঝতে আপনার অনেক সুবিধা হবে। যাই হোক, দানিয়েল পুস্তকের আলোচনায় 4টে পশু মানে 4টে রাজ্যের কথা বলা হয়েছে। যেমন সিংহ মানে কোন রাজ্য বলা হয়েছিল? ব্যাবিলন রাজ্য। ঠিক তেমনি ভাল্লুক মানে হচ্ছে মাদীয় ও পার্সিক রাজ্য, চিতা হলো গ্রিস রাজ্য, এবং ভয়ানক পশু যা রোম রাজ্যকে দেখানো হয়েছে। একটা বিষয় মনে রাখবেন, দানিয়েল পুস্তকে 4টে পশু মানে 4টে রাজ্য, কিন্তু প্রকাশিত বাক্যে পশু মানে কে? পশু মানে অ্যান্টি ক্রাইস্ট। প্রকাশিত বাক্যে পশু মানে অ্যান্টি ক্রাইস্ট এবং অজগর মানে শয়তান, দিয়াবল। এই বিষয়টি খুব ভালো করে মনে রাখবেন, যেন গুলিয়ে ফেলবেন না। প্রভু যীশু খ্রিস্টের জন্মের 500 বছরের বেশি সময় আগে, অর্থাৎ আজ থেকে হাজার হাজার বছর আগে পিতা ঈশ্বর অ্যান্টি ক্রাইস্টের বিষয়ে যে সকল দর্শন দানিয়েলকে দেখিয়েছিলেন, আসুন আমরা একটু দেখে নিই, যা আমাদের অ্যান্টি ক্রাইস্টের বিষয়ে অনেক কিছু জানতে সাহায্য করবে। এবং প্রকাশিত বাক্যে যখন আমরা সেই খ্রিস্ট বিরোধী অর্থাৎ অ্যান্টি ক্রাইস্টের বিষয়ে আলোচনা করব, তা আমাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে। আমরা দেখব দানিয়েল পুস্তকের 7 অধ্যায় 7 এবং 8 পদ। দেখুন কি লেখা আছে। আমি সরল বাংলাটি পড়ছি, SBCL ট্রান্সলেশনটি। লেখা আছে, রাতের বেলা আমার সেই স্বপ্নের মধ্যে তাকিয়ে আমি চতুর্থ জন্তুটা দেখতে পেলাম। সে ছিল ভয়ঙ্কর, ভয় জাগানো এবং খুব শক্তিশালী। তার বড় বড় লোহার দাঁত ছিল। তার শিকারকে সে চুরমার করে গিলে ফেললো এবং যা বাকি রইল তা পা দিয়ে মারালো। এটা আগের জন্তুদের চেয়ে আলাদা ছিল এবং তার 10টা শিং ছিল। 8 পদ। আমি যখন সেই শিংগুলোকে লক্ষ্য করছিলাম, তখন আর একটা ছোট্ট শিং সেগুলোর মাঝখানে উঠল। তার সামনে আগের শিংগুলোর মধ্য থেকে 3টে শিং উপড়ে ফেলা হলো। এই শিংটার মানুষের চোখের মতো চোখ ছিল আর একটা মুখ ছিল যেটা বড়াই করে কথা বলছিল। আমরা দেখি যে এই স্বপ্নের অর্থ কি তা দানিয়েল জানার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল। কি এই স্বপ্নের অর্থ তা জানার জন্য দানিয়েল স্বপ্নে একজন স্বর্গদূতের কাছে গিয়ে জিজ্ঞাসা করে স্বপ্নের মধ্যে, এবং স্বর্গদূত তাকে এই স্বপ্নের অর্থ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমরা 8 অধ্যায় দেখি এই স্বর্গদূতের নাম গাব্রিয়েল, যিনি এই স্বপ্নের অর্থ খুব সুন্দরভাবে দানিয়েলকে বুঝিয়ে দেন। দেখুন কি লেখা আছে। দানিয়েলের পুস্তক তার 7 অধ্যায় 15 এবং 16 পদ আমি পড়ছি। লেখা আছে, আমি দানিয়েল চিন্তিত ও বিবৃত হয়েছিলাম। এই স্বপ্ন দর্শন আমার মনকে উদ্বিগ্ন করে তুলেছিল। এই যে ভয়ঙ্কর স্বপ্ন, এই স্বপ্ন দেখার পর দানিয়েলের মন চঞ্চল হয়ে গেছে। কি এই স্বপ্নের অর্থ? সেই জন্য এখানে লেখা আছে, আমি দানিয়েল চিন্তিত ও বিব্রত হয়েছিলাম। এই স্বপ্ন দর্শন আমার মনকে উদ্বিগ্ন করে তুলেছিল। 16 পদ। যারা সেখানে দাঁড়িয়েছিল আমি তাদের একজনের কাছে এসে জিজ্ঞাসা করলাম, এসবের অর্থ কি? তাই সে আমাকে এই সব ব্যাখ্যা করে বলল। দানিয়েলের পুস্তক 7 অধ্যায় 17 পদ আমি পড়ছি। সে বলল, 4টি মহান জন্তু হলো 4টি রাজত্ব। খুব ভালো করে শুনবেন। 4টি মহান জন্তু হলো 4টি রাজত্ব। ওই 4টি রাজত্ব পৃথিবীতে আসবে। প্রথম রাজ্য কোন রাজ্য? ব্যাবিলনের রাজ্য, এখন যার নাম ইরাক। দ্বিতীয় রাজ্য মাদীয় ও পার্সিকদের রাজ্য, যা এখন ইরান নামে পরিচিত। তৃতীয় রাজ্য হলো গ্রিস এবং চতুর্থ রাজ্য হলো রোম রাজ্য। এই 4টি বড় বড় জন্তু 4টে রাজ্যের কথা বলা হয়েছে। এই যে 4টি বড় বড় জন্তু দেখেছে, সেই জন্তুর মাধ্যমে 4টে রাজ্যের কথা বলা হয়েছে। কিন্তু এই দর্শন দানিয়েল কখন দেখছে? ব্যাবিলন রাজ্যের সময়। যখন দানিয়েল এই স্বপ্ন দেখছে তখন এই রাজ্যগুলি আসেনি। সেই ব্যাবিলন রাজ্যের সময় তিনি এই স্বপ্নগুলো দেখছিলেন, তাই না? তখন এই মাদীয় পার্সিক রাজ্য আসেনি, গ্রিস রাজ্য আসেনি, রোমান রাজ্য শুরু হয়নি, এই 10 সিংহের রাজ্য শুরু হয়নি। তখনই সেই ব্যাবিলনের রাজ্যের সময় পিতা ঈশ্বর দানিয়েলকে দর্শনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীতে নেক্সট কোন কোন রাজ্য আসতে চলেছে, তারপরে কোন রাজ্য শুরু হবে, তারপরে আবার কোন রাজ্য শুরু হবে। এই সমস্ত কিছু পিতা ঈশ্বর দানিয়েলকে স্বপ্নের মাধ্যমে আগে থেকেই জানিয়ে দিয়েছেন। আর পিতা ঈশ্বর ঠিক যেভাবে দানিয়েলকে জানিয়েছেন, ঠিক সেইভাবেই এই পৃথিবীর ইতিহাসে একের পর এক রাজ্য শুরু হয়েছে ও শেষ হয়েছে এবং এখনো চলছে, ঠিক সেই মতো যেভাবে পিতা ঈশ্বর দর্শনের মাধ্যমে জানিয়েছিলেন দানিয়েলকে।
যেভাবে পিতা ঈশ্বর দর্শনের মাধ্যমে জানিয়েছিলেন দানিয়েলকে, এবং যা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। এই পৃথিবীতে বসবাসকারী সকলে খুব মন দিয়ে শুনুন। এই পৃথিবীর ইতিহাস পিতা ঈশ্বর বাইবেলে হাজার হাজার বছর আগেই লিখে রেখেছেন, আর তিনি ঠিক যেভাবে লিখে রেখেছেন ঠিক সেইভাবেই এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হয়ে চলে আসছে। এক বিন্দু এদিক কিংবা ওদিক নয়। বাইবেল কোনো গল্পের বই নয়। আমি সারা জীবন ধরে একটাই কথা বলে আসছি এবং বলবো, বাইবেল কোনো গল্পের বই নয়। বাইবেলে যে সমস্ত ঘটনা হবে তা লেখা আছে, আজ তা ইতিহাস হয়ে আছে। বাইবেল যে সমস্ত ঘটনা হবে তা লেখা আছে, যা আজ ইতিহাস হয়ে আছে। ইতিহাসের পাতায় আসার আগেই তা বাইবেলে লেখা হয়েছিল। হালেলুয়া, পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। মনে রাখবেন, বাইবেল ইতিহাস থেকে আসেনি, বরং ইতিহাস বাইবেল থেকে এসেছে। যাই হোক, এখানে অ্যান্টিক্রাইস্টের বিষয়ে কি লেখা আছেন দেখুন, ভালো করে শুনবেন। এই অ্যান্টিক্রাইস্ট, যে অ্যান্টিক্রাইস্ট আসতে চলেছে, যার বিষয়ে আজ আমরা প্রকাশিত বাক্যে আলোচনা করব, সেই অ্যান্টিক্রাইস্টের বিষয়ে দানিয়েলের পুস্তকে কি কি লেখা আছে ভালো করে শুনুন। আমি 8 পদ পড়ছি। আমি যখন সেই সিংগুলোকে লক্ষ্য করছিলাম, তখন আর একটা ছোট্ট সিং সেগুলোর মাঝখানে উঠল। তার সামনে আগের সিংগুলোর মধ্য থেকে 3টা সিং উপড়ে ফেলা হলো। এই সিংটা মানুষের চোখের মতো চোখ ছিল, আর একটা মুখ ছিল যে বড়াই করে কথা বলছিল। এই অংশে আমরা যে ছোট্ট সিং দেখতে পাচ্ছি তা হলো অ্যান্টিক্রাইস্ট। সে কেমন হবে সেই বিষয় সেখানে লেখা আছে। খুব চালাক, চতুর, বুদ্ধিমান, শক্তিশালী, অহংকারী, দর্পের সাথে কথা বলে জগৎ সংসারকে তার দিকে আকর্ষিত করবে। দানিয়েল তার 7 অধ্যায় 21 পদ লেখা আছে, তারপর আমি দেখলাম সেই সিংটা ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের হারিয়ে দিচ্ছিল। তারপর আমি দেখলাম সেই সিংটা ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের হারিয়ে দিচ্ছিল। দানিয়েল তার 7 অধ্যায় 24 এবং 25 পদ, সেই 10টা সিং হলো 10 জন রাজা, যারা এই রাজ্যে রাজত্ব করবে। তাদের পরে আর একজন রাজা উঠবে, সে আগের রাজাদের চেয়ে অন্য রকম হবে। সে 3 জন রাজাকে হারিয়ে দেবে। 25 পদ, মহান ঈশ্বরের বিরুদ্ধে সে কথা বলবে এবং তার লোকদের উপর অত্যাচার করবে। সে নির্দিষ্ট করা দিনগুলো ও আইন কানুন বদলাতে চেষ্টা করবে। ঈশ্বরের সেই লোকদের 3.5 বছরের জন্য তার হাতে তুলে দেওয়া হবে। 10টি সিং, 10টি রাজ্য, যা রোম রাজ্য থেকে উঠে আসবে, যাকে বলা যেতে পারে রিভাইভড রোমান এম্পায়ার। এবং এখন এই 10টি রাজ্য একদম প্রস্তুত, যাকে আপনি বলতে পারেন ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নের 10টি মূল রাজ্য, যার কাছে আছে মূল পাওয়ার এবং অথরিটি। যাই হোক, সেই বিষয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর কি হবে দেখুন, লেখা আছে, এদের পর আর একজন রাজা আসবে, সে আগেকার রাজাদের থেকে আলাদা হবে। সে অন্য 3 জন রাজাকে পরাস্ত করবে। এই ছোট্ট সিং আরেকটি রাজা, যাকে বলা হয় অ্যান্টিক্রাইস্ট। এই ছোট্ট সিং হলো একটি রাজা, যাকে বলা হচ্ছে অ্যান্টিক্রাইস্ট। সে আসার পর কি হবে? সে আসার পর এই 10টি রাজার মধ্যে থেকে 3টি রাজ্যকে সে পরাস্ত করবে, যা তার জ্ঞান, বুদ্ধি, ছলচাতুরি, কলাকৌশল এবং বিশাল সেনাবাহিনীর শক্তিকে প্রদর্শন করছে, যার দ্বারা সে 3 জন রাজাকে পরাস্ত করবে। এছাড়াও সে ঈশ্বরের বিশেষ লোকদের নির্যাতন করবে। আচ্ছা, এরা কারা যাদের অ্যান্টিক্রাইস্ট নির্যাতন করবে? অ্যান্টিক্রাইস্টের সময় এই পৃথিবীতে ঈশ্বরের কোন লোকেরা থাকবে? প্রথমত হলো ইসরায়েলেরা, হ্যাঁ ইসরায়েলেরা, এবং দ্বিতীয়ত হলো প্রভুর গুপ্ত আগমনে প্রভুর সাথে যারা যেতে পারেনি, যাদের এই পৃথিবীতে রেখে দেওয়া হয়েছে, তাদের ভয়ঙ্করভাবে নির্যাতন করবে এই অ্যান্টিক্রাইস্ট। যদি আপনি ঈশ্বরের গুপ্ত আগমনের সহভাগিতা না হতে পারেন, যদি আপনি ঈশ্বরের গুপ্ত আগমনের সহভাগিতা না হতে পারেন, সিনেমা, সিরিয়াল, ইন্টারনেট, খারাপ খারাপ বিষয় দেখা, আলোচনা, বলা, করা, বিভিন্ন প্রকার নেশা, বিড়ি, সিগারেট, খৈনি, মদ, গাঁজা, ড্রাগস, কোর্ট কেস, পুলিশ কেস, লোন, ব্যভিচার, এইসবের মধ্যে যাদের জীবন যাপন, তারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী কখনোই হতে পারবে না। ফলে তারা অ্যান্টিক্রাইস্টের সময় এই পৃথিবীতে থাকবে এবং সেই তাদের ভয়ঙ্করভাবে, অ্যান্টিক্রাইস্ট তাদের ভয়ঙ্করভাবে নির্যাতন করবে, যে বিষয়ে দানিয়েল পুস্তকের 11 অধ্যায়ে লেখা আছে। আপনি কোনোভাবেই তার হাত থেকে রক্ষা পাবেন না।
অ্যান্টিক্রাইস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পৃথিবীর কোন স্থানে আছেন তা বার করে ফেলবে আপনার নাম্বার দিয়ে। কম্পিউটার সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেবে আপনি পৃথিবীর কোন স্থানে আছেন। সব সেটিং এখন থেকেই করা হয়ে গেছে, শুধু কার্য হতে বাকি আছে। যে সকল খ্রিস্ট বিশ্বাসীরা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারবে না, তাদের কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যে, হ্যাঁ কম্পিউটার তাদের কয়েক সেকেন্ডের মধ্যে বার করে ফেলবে তারা পৃথিবীর কোন কোন স্থানে আছে, কোন কোন স্থানে তারা বসবাস করছে। অ্যান্টিক্রাইস্ট তাদের ভয়ানক নির্যাতনের দ্বারা পিষে রাখবে। অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময় হলো 7 বছর, যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, 3.5 বছর আর 3.5 বছর। প্রথম 3.5 বছর শান্তিতে রাজ্য শুরু করবে অ্যান্টিক্রাইস্ট, যা আমরা প্রথম সিলমোহর খোলার সময় যে ঘটনা হবে সেখানে দেখেছি। কিন্তু পরের 3.5 বছর ভয়ঙ্করভাবে সে রাজত্ব শুরু করবে, খুব ভয়ানকভাবে, যার আলোচনা আমরা শুরু করেছি প্রকাশিত বাক্য 12 অধ্যায় থেকে। যাই হোক, দেখুন দানিয়েল তার পুস্তকের মাধ্যমে হাজার হাজার বছর পূর্বেই কি জানিয়েছেন অ্যান্টিক্রাইস্টের বিষয়ে। দানিয়েল তার 8 অধ্যায় 23 থেকে 25 পদ আমরা দেখব। দেখুন কি লেখা আছে, 23 পদ। তাদের রাজত্বের শেষের দিকে যখন পাপের মাত্রা পূর্ণ হবে, তখন একজন ভীষণ নিষ্ঠুর ও চালাক রাজা উঠবে। কে উঠবে? সে হচ্ছে অ্যান্টিক্রাইস্ট। 24 পদ। সে খুব বলবান হবে, কিন্তু নিজের শক্তিতে নয়। সে ভীষণভাবে ধ্বংস করবে এবং সে যা করবে তাতেই সফল হবে। সে যা করবে তাতেই সফল হবে। সে শক্তিশালী লোকদের ও ঈশ্বরের লোকদের ধ্বংস করবে। 25 পদ। তার চালাকির জন্য সে ছলনা করে সফলতা লাভ করবে এবং নিজেকে সবচেয়ে বড় মনে করবে। লোকে যখন নিজেদের নিরাপদ মনে করবে, তখন সে অনেককে ধ্বংস করবে এবং কর্তার বিরুদ্ধে দাঁড়াবে। শেষে সে ধ্বংস হবে, কিন্তু মানুষের শক্তিতে নয়। দানিয়েল 11 অধ্যায় 36 পদ। উত্তরের রাজা নিজের ইচ্ছা মতো কাজ করবে। সমস্ত দেবতাদের চেয়ে সে নিজেকে বড় করে দেখাবে। উত্তরের রাজা নিজের ইচ্ছা মতো কাজ করবে, সমস্ত দেবতাদের চেয়ে সে নিজেকে বড় করে দেখাবে, এবং যিনি দেবতাদের ঈশ্বর তার বিরুদ্ধেও বড় বড় কথা বলবে। ঈশ্বরের ক্রোধ সম্পূর্ণভাবে ঢেলে না দেওয়া পর্যন্ত সে সফল হবে, কারণ যা স্থির করা হয়েছে তা ঘটবেই। দানিয়েল তার 9 অধ্যায় 27 পদ। 7 বছরের জন্য অনেকের সঙ্গে সেই শাসনকর্তা, অর্থাৎ কে? অ্যান্টিক্রাইস্ট। 7 বছরের জন্য অনেকের সঙ্গে সেই শাসনকর্তা সন্ধি করবে, কিন্তু 7 বছরের মাঝখানে, অর্থাৎ 3.5 বছর হয়ে যাওয়ার পর, সে পশু ও শস্য উৎসর্গ করা বন্ধ করে দেবে। সেই ধ্বংসকারীর উপরে ঠিক করা শাস্তি সম্পূর্ণভাবে ঢেলে না দেওয়া পর্যন্ত উপাসনা ঘরের মধ্যে সে সর্বনাশা ঘৃণার জিনিস রাখবে। স্পষ্ট করে বলতে গেলে সে শয়তান নয়, কিন্তু সে শয়তানের দ্বারা ক্ষমতা প্রাপ্ত একজন মানুষ, যাকে মন্দের মূর্ত প্রতীক অবতার বলা যেতে পারে সেই সময়ের জন্য। এই সময় ড্রাগন অর্থাৎ শয়তান খ্রিস্ট বিরোধী এবং ভণ্ড নবী, ভালো করে শুনবেন, এই সময় ড্রাগন অর্থাৎ শয়তান খ্রিস্ট বিরোধী এবং ভণ্ড নবী একসাথে অপবিত্র তৃত্ব গঠন করে একসাথে কাজ করবে। অবশ্যই বাইবেলের তৃত্ব হলো ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা। বাইবেলের পবিত্র তৃত্ব হলো ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা। শয়তান সর্বদা পিতা ঈশ্বরকে নকল করে, তাই সে পিতা ঈশ্বরকে অনুকরণ করবে। যেমন সে সর্বদা ঈশ্বর হতে চেয়েছিল, নিজেকে ঈশ্বর হিসাবে প্রতিষ্ঠিত করতে। আবার অ্যান্টিক্রাইস্ট অর্থাৎ খ্রিস্ট বিরোধী পুত্র যিশুকে অনুসরণ করবে, তার কাজগুলি অনুকরণ করার এবং পৃথিবীতে বসবাসকারীদের কাছ থেকে আরাধনা পাওয়ার চেষ্টা করবে সে। এবং ভণ্ড নবী, যিনি মানুষকে খ্রিস্ট বিরোধীর দিকে আকর্ষিত করতে চান, তিনি পবিত্র আত্মাকে অনুকরণ করবেন, যার ভূমিকা হলো মানুষকে যিশুর দিকে নির্দেশ করা। এই সবই পবিত্র তৃত্বের অনুকরণের এক দুঃখজনক প্রচেষ্টা। শয়তান অপবিত্র তৃত্ব গঠন করবে এবং তারা সফলভাবে জাতিগুলোকে প্রতারিত করবে এবং তাদের উপরে উপাসনা অর্জন করবে। 12 অধ্যায়ের শেষ পদটিতে বলা হয়েছে যে ড্রাগনটি রেগে গিয়েছিল কারণ সে স্ত্রী লোকটির কাছে যেতে পারেনি। আমরা 12 অধ্যায়ের আলোচনায় দেখেছি, তাই না? তাই সে তার সন্তানদের সাথে যুদ্ধ করতে গিয়েছিল। সে সমুদ্র তীরের বালির উপর দাঁড়িয়ে আছে, যার অর্থ শয়তান অ্যান্টিক্রাইস্টকে ডাকছে।
যার অর্থ হলো শয়তান অ্যান্টিক্রাইস্টকে ডাকছে। আমরা এর আগেও এই পশুর বিষয়ে দেখেছি প্রকাশিত বাক্য 11 অধ্যায়ে, যেখানে আমরা 2 জন সাক্ষীর কথা জেনেছি। 7 পদে আমরা পড়ি, তারা যখন তাদের সাক্ষ্য দেওয়া শেষ করবে তখন অগাধ লোক থেকে উঠে আসা পশু তাদের সাথে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করবে এবং তাদের হত্যা করবে। তাহলে সেখানে আমরা দেখতে পাই যে পশুটি অতল গহ্বর থেকে বেরিয়ে এসেছে, কিন্তু এখানে 13 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সে সমুদ্র থেকে উঠে এসেছে। সম্ভবত প্রতীকীভাবে একই জায়গা, শয়তানের শক্তিতে ভরপুর এমন এক ব্যক্তি যে মানব জাতির মধ্যে থেকে বার হয়ে আসবে। আমরা সকলেই সমুদ্রকে খুব ভালোবাসি, তাই না? কিন্তু পুরাতন নিয়মে বাইবেলের সময় ইহুদিরা সমুদ্রকে অন্য জাতি, বন্য, অদম্য, ভয়ঙ্কর স্থান, মন্দ ও বিশৃঙ্খলার একটি প্রতীক, যা সর্বদা ঈশ্বরকে প্রতিরোধ করতে চায়, এই রূপে দেখানো হয়েছে। এই জন্তুটির বর্ণনা একবার দেখে নেওয়া যাক। মনে হচ্ছে সে সমুদ্র থেকে ধীরে ধীরে উপরে উঠছে, যাতে আপনি একেবারে ছবিটি একটু করে বুঝতে পারেন। প্রথমে আমরা তার শিং এবং মাথা দেখতে পাই। তার 10টি শিং এবং 7টি মাথা রয়েছে এবং তার শিংগুলিতে 10টি মুকুট রয়েছে, যা একটি অদ্ভুত অবস্থান। মাথাগুলিতে নয়, শিংগুলিতে। মনে আছে যখন 12 অধ্যায়ে আমরা ড্রাগন অর্থাৎ শয়তানের সাথে পরিচিত হই, তখন তাকে 7টি মাথা এবং 10টি শিং বিশিষ্ট বলে বর্ণনা করা হয়েছিল। ড্রাগনকে 7টি মাথা এবং 10টি শিং বলে, তাই না? এবং তার মাথায় 7টি মুকুট ছিল। তাই যদিও কিছু মিল আছে, তবে এটি একটু আলাদা এই পশুর সাথে। প্রথমে শিংগুলির কথা বলা হয়েছে এবং মুকুটগুলি শিংয়ের উপরে। কেন? সমগ্র বাইবেলে শিংকে শক্তির প্রতীক হিসাবে দেখানো হয়েছে। তার শিংগুলি প্রথমে উল্লেখ করা হয়েছে। সেই 10টি মুকুট তার মহান শক্তির কথা বলে, যা হবে সম্ভবত একজন সামরিক বা রাজনৈতিক শাসক হিসাবে কেউ কেউ অনুমান করে থাকে। কেউ কেউ এই পশুটিকে একটি সাম্রাজ্য বলে মনে করছেন। স্পষ্টতই সে একজন মানুষ, শয়তান দ্বারা ক্ষমতা প্রাপ্ত একজন দুষ্ট মানুষ, যার বিশাল বিশাল ক্ষমতা রয়েছে। এই দর্শনের মাধ্যমে যোহন যে ধারণাগুলি লিখেছেন তা কিন্তু নতুন নয়। খ্রিস্টের জন্মের 500 বছরেরও বেশি আগে দানিয়েলের পুস্তকে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে, যেগুলো আমরা একটু আগে সেই পদের মধ্যে দানিয়েলের বিভিন্ন ভাগে আমরা সেগুলো দেখলাম। প্রভু যীশু খ্রিস্ট মথি 24 অধ্যায়ে এই বিষয় বলেছিলেন। পৌল এই বিষয়ে লিখেছিলেন। যোহন তার চিঠিতে এই বিষয়ে লিখেছিলেন। তাহলে দেখলাম বাইবেলে পশু সরকারকে প্রতিনিধিত্ব করে। প্রকাশিত বাক্যের পশু সমগ্র বিশ্ব সরকারকে এক করে একজন ব্যক্তির নেতৃত্বে অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের নেতৃত্বে ঈশ্বরের বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন, এই পশু একা সব শাসন করবে না। সে 10 জন রাজার একটি জোটের নেতৃত্বে দেবে। তারা তাকে তাদের নেতা হিসাবে মুকুট পরিয়ে তার অধীনস্থ হবে। এই পশুর উত্থানের পেছনে কে থাকবে? শয়তান থাকবে। স্বয়ং শয়তান এই পশুর উত্থানের পেছনে থাকবে। অ্যান্টিক্রাইস্ট কিন্তু শয়তান নয়, কিন্তু সে শয়তানের দ্বারা ক্ষমতা প্রাপ্ত একজন দুষ্ট মানুষ। এই বর্তমান সময়ে সমগ্র বিশ্বের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে আমরা দেখতে পাই আজ সারা বিশ্ব এক ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিকে যুদ্ধ এবং যুদ্ধের প্রস্তুতি, তাই না? আপনি খবরের চ্যানেলগুলি দেখলেই দেখতে পাবেন চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ এবং ভয়ানক যুদ্ধের প্রস্তুতি। শান্তি বলে কিচ্ছু নেই। উগ্রপন্থীর আক্রমণ, ধর্ম নিয়ে লড়াই, রাজনীতিতে ভয়ঙ্কর ভ্রষ্টাচার, আর শুধু রাজনীতি নয়, প্রতিটি স্থানে প্রত্যেক জায়গাতে ভ্রষ্টাচারে পরিপূর্ণ। অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। দুর্ভিক্ষ, বেকারত্ব চারিদিকে ছেয়ে আছে এবং ছেয়ে যাচ্ছে। এমতো অবস্থায় সকলের নজর এমন একজন লিডারের দিকে যে এই সকল সমস্যার সমাধান করে বিশ্বে শান্তি স্থাপন করবে। থাকবে না কোনো জাতি ও সাম্প্রদায়িকতার লড়াই, সকলে মিলেমিশে এক হয়ে থাকবে। কোনো বিভেদ থাকবে না, ধর্ম সংকট থাকবে না, সকলে এক হয়ে শান্তিতে মিলেমিশে বাস করবে। এমনই এক লিডারের জন্য সকলে আকুল হয়ে অপেক্ষা করছে, তাই না? যে লিডার এই বিশ্বের শান্তি স্থাপন করবে, অর্থনৈতিক কাঠামোকে ঠিক করে দেবে, নিরাশা, হতাশার ঘোর অন্ধকারকে দূর করে এক আশার আলো জ্বালবে, সুরক্ষা দেবে, নিশ্চয়তা দেবে, দুর্ভিক্ষ এবং বেকারত্ব এবং ভ্রষ্টাচারকে দূর করবে। আপনি কি জানেন, ঠিক এই রকমই এক বুদ্ধিমান, জ্ঞানী, চালাক, চতুর, ছল ও কলা কৌশলে পরিপূর্ণ এবং এমন দর্পের সাথে কথা বলবে যে
পুরো বিশ্ব তার প্রতি আকর্ষিত হবে। ঠিক এমনই এক লিডার এই বিশ্বে আসতে চলেছে, যে পুরো বিশ্বের উপরে রাজত্ব করবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো বিশ্বের উপরে যে রাজত্ব করবে, পুরো বিশ্বকে সে তার নিয়ন্ত্রণে রাখবে, যাকে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। হ্যাঁ, এমনই এক লিডারের আগমন এই পৃথিবীতে হতে চলেছে, বাইবেল যাকে অ্যান্টি ক্রাইস্ট বলে সম্বোধন করেছে, যে শয়তান দ্বারা চালিত হবে, যার শক্তির উৎস হবে শয়তান, যে সম্পূর্ণ বিশ্বকে তার নিয়ন্ত্রণে রাখবে। তাহলে বুঝতে পারছেন সে কেমন লিডার হবে, যে জ্ঞানে, বুদ্ধি, ছলচাতুরি, কলা কৌশলে, সামরিক শক্তিতে পূর্ণ থাকবে এবং ফুল পলিটিক্যাল সাপোর্ট থাকবে তার প্রতি। সমগ্র বিশ্বের ইতিহাসে এমন কোনো ব্যক্তিকে কেউ কখনো দেখেনি বা তার বিষয়ে শোনেনি। এমনই এক ব্যক্তির রাজ্য শুরু হতে চলেছে এই পৃথিবীর ইতিহাসে। বাইবেল বলে তার রাজ্য শুরু হবে প্রথম সিলমোহর খোলার পরে। বাইবেল কি বলে? বাইবেল বলে তার রাজ্য শুরু হবে প্রথম সিলমোহর খোলার পরে। যদিও পর্দার আড়ালে তার রাজ্যের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই পৃথিবীতে, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায় পর্দার সামনে আসতে, শুধুমাত্র সময়ের অপেক্ষায় পর্দার সামনে আসতে। সে দুনিয়ার সামনে সমৃদ্ধি নিয়ে আসবে, ধনবানদের বৃদ্ধি লাভ হবে, শান্তি স্থাপন করবে, সুরক্ষা দেবে, কিন্তু তার হৃদয় শয়তানের পরিকল্পনায় ভর্তি, যা প্রকাশ পাবে মহাক্লেশকালের সময়। এমন নয় যে হঠাৎ একজন এসে দাঁড়াবে এই দুনিয়াতে, সে তার কার্য শুরু করে দিয়েছে অলরেডি। এখন সময় বাকি আছে তার পর্দার সামনে এসে নিজেকে ঘোষণা করার। ক্লেশকাল শুরু হবার পর প্রথম 3.5 বছর কেউ তার আসল রূপ বুঝতে পারবে না। সে তার জ্ঞান, বুদ্ধি, ছলচাতুরি, কলাকৌশল দ্বারা সমগ্র বিশ্বকে তার দিকে আকর্ষিত করবে। সে এমনভাবে কথা বলবে যে সমগ্র বিশ্ব তার প্রতি আকর্ষিত হবে। কেউ তার বিরুদ্ধে কিচ্ছু বলবে না। প্রথম 3.5 বছর সে খুব শান্তিতেই থাকবে এবং তার কার্য শুরু করবে, কিন্তু অ্যান্টি ক্রাইস্ট রূপে সে নিজেকে প্রকাশ করবে না। কিন্তু ক্লেশকালের প্রথম 3.5 বছর শেষ হবার পরেই শুরু হবে মহাক্লেশকাল, আর ঠিক সেই সময় সে নিজেকে প্রকাশ করবে, যে বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন দেখুন, মথি তার 24 অধ্যায় 15 থেকে 21 পদে লেখা আছে। আমি আরেকবার বিষয়টি আপনাদের সামনে পড়তে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন সে কত ভয়ানক হবে। দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন। 15 পদ, আর তাই যখন তোমরা দেখবে ধ্বংস আনয়নকারী সেই ঘৃণ্য বস্তু পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই অ্যান্টিক্রাইস্ট, যা ভাববাদী দানিয়েল উল্লেখ করেছেন, পাঠক বুঝে নিক। 16 পদ, তখন যারা জিহুদা প্রদেশে বসবাস করে তারা পার্বত্য অঞ্চলে পালিয়ে যাক। 17 পদ, তখন ছাদের উপরে যে থাকবে সে যেন কোনো জিনিসপত্র ঘর থেকে নেওয়ার জন্য নিচে নেমে না আসে। 18 পদ, মাঠে যে থাকবে সে যেন জামা কাপড় নেওয়ার জন্য ঘরে ফিরে না যায়। 19 পদ, সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ঙ্কর কষ্ট হবে। 20 পদ, প্রার্থনা করো যেন তোমাদের পালিয়ে যাওয়া শীতকাল বা বিশ্রাম দিনে না হয়। প্রার্থনা করো যেন তোমাদের পালিয়ে যাওয়া শীতকালে বা বিশ্রাম দিনে না হয়। 21 পদ, কারণ সেই সময় এমন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে যা পৃথিবীর সৃষ্টির সময় থেকে এ পর্যন্ত কখনো হয়নি আর কখনো হবে না। তাহলে বুঝতে পারছেন কত ভয়ঙ্কর হবে সেই দিন। মহাক্লেশকালের সময় অ্যান্টিক্রাইস্ট তার আসল রূপ প্রকাশ করবে। মনে রাখবেন, অ্যান্টিক্রাইস্ট কিন্তু শয়তান নয়, শয়তানের দ্বারা ক্ষমতা প্রাপ্ত এক ব্যক্তি। শয়তানের কোনো শরীর নেই, সে আত্মায় আছে। যখন তাকে এই পৃথিবীতে ফেলে দেওয়া হবে, যা আমরা এর আগের আলোচনায় দেখেছি, তখন তার কার্যকলাপের জন্য তার একটি দেহের প্রয়োজন, কেননা সে আত্মায় আছে। আর ঠিক তখনই শয়তান এই অ্যান্টিক্রাইস্টকে ব্যবহার করবে, তার মধ্যে দিয়ে প্রকাশ পাবে তার ভয়ানক ধ্বংসাত্মক কার্যাবলী। তাদের সঙ্গে ফলস প্রফেট অর্থাৎ অপবিত্র তৃত্ব গঠনের দ্বারা ঈশ্বরের বিরুদ্ধে সে তার কার্য শুরু করবে। এই মহাক্লেশকালের সময় সে এই পৃথিবীকে নরক বানিয়ে তুলবে। প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে আমরা অ্যান্টিক্রাইস্টকে শয়তানের সুপারম্যান হিরো হিসাবে দেখতে পাই। তার জ্ঞান,
ছলচাতুরি, তার পারদর্শিতা, কলাকৌশল, কথা বলার টেকনিক, ক্ষমতা, যা সারা জগৎকে আকর্ষিত করবে তার দিকে। রাজনীতিতে সে একদম মাস্টার মাইন্ড হবে, অর্থনৈতিক দিক থেকেও সে হবে মাস্টার মাইন্ড, সব দিক থেকে একদম হবে সে মাস্টার মাইন্ড। এমনকি মিলিটারি শাসনের দিক থেকেও সে মাস্টার মাইন্ড হবে, অপরিসীম ক্ষমতা হবে তার, সে হবে মাস্টার মাইন্ড ফলস রিলিজিয়ান লিডার। এমন কোনো ব্যক্তি আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে কেউ আসেনি। যাই হোক, আসুন আমরা প্রকাশিত বাক্যের 13 অধ্যায় 1 পদ কি বলছে সেটা দেখব। এই অ্যান্টিক্রাইস্টের বিষয়ে আমি এতক্ষণ এই জন্যই বললাম যেন আমরা অ্যান্টিক্রাইস্টের আসল রূপকে বুঝতে পারি এবং কি উদ্দেশ্য বুঝতে পারি। তার জন্য আমি সেই দানিয়েলের পুস্তকের সমস্ত রেফারেন্সগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন আমরা এখন 13 অধ্যায়ের 1 পদ কি বলছে সেটা দেখব। আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি, যা ইংলিশ ট্রান্সলেশনে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই তুলে ধরা হয়েছে। দেখুন কি লেখা আছে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 1 পদ। আর সেই নাগ দানব সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালো। কে? এটা হচ্ছে সেই শয়তান। সেই নাগ দানব সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালো। আর আমি দেখলাম একটি পশু সমুদ্রের মধ্যে থেকে উঠে আসছে। তার ছিল 10টি শিং, 7টি মাথা এবং তার শিংগুলির উপরে 10টি মুকুট, আর প্রত্যেকটি মাথার উপর ছিল একটি করে ঈশ্বর নিন্দাসূচক নাম। অর্থাৎ শয়তান সমুদ্র তীরে গিয়ে দাঁড়ালো আর সেই সমুদ্রের মধ্যে থেকে একটি পশু উঠে এলো। অর্থাৎ এই জগৎ সংসার থেকে অ্যান্টিক্রাইস্ট এলো, যাকে শয়তান ডাকছে। আমরা শুরুতেই দেখলাম বাইবেলে সমুদ্র বলতে কি বলা হয়েছে। এখানে সমুদ্র অন্য জাতিকে ইঙ্গিত করছে এবং অগাধ লোক অর্থাৎ অধলোক থেকে যে শক্তি প্রাপ্ত হবে, শয়তানের শক্তিতে সে পূর্ণ হবে সেই অ্যান্টিক্রাইস্ট। 10টি সিং যা 10টি রাজ্যকে ইঙ্গিত করছে, যা এই পৃথিবীর উপর রাজত্ব করবে। রোমান সাম্রাজ্য যখন এই পৃথিবীর উপরে রাজত্ব করছিল তখন তারা 10টি ভাগে বিভক্ত হয়ে তাদের সাম্রাজ্য চালাচ্ছিল। ঠিক তেমনি 10টি রাজ্য হবে যাকে বলা যেতে পারে রিভাইভড রোমান এম্পায়ার। 10টি রাজ্য সেই সময় পুরো পৃথিবীতে রাজত্ব করবে। তার মধ্যে থেকে অ্যান্টিক্রাইস্ট আসবে, যা রূপক শব্দ হিসাবে লেখা আছে। একটি পশু সমুদ্রের মধ্যে থেকে উঠে আসছে, তার ছিল 10টি শিং, অর্থাৎ 10টি রাজ্য, যা সেই সময় সমগ্র পৃথিবীতে রাজত্ব করবে। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। এখন দেখব এই সপ্ত মস্তক কি। এই সপ্ত মস্তক হলো 7টি সাম্রাজ্য। কটা সাম্রাজ্য? 7টি সাম্রাজ্য। প্রথম হলো মিশর, দ্বিতীয় হলো অসিরিয়া, তৃতীয় হলো ব্যাবিলন, চতুর্থ মাদিয়া পার্সিক রাজ্য, পঞ্চমত গ্রিস রাজ্য, আর ষষ্ঠ হলো রোম রাজ্য। আর সপ্তম বা শেষ রাজ্য যা হতে আর কিছু সময় বাকি আছে, আর সেটা কি হবে? সেটা হলো অ্যান্টিক্রাইস্টের রাজ্য। এই সপ্ত মস্তকের বিষয়ে আরো গভীরভাবে আমরা যখন প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে আলোচনা করব তখন দেখব। আসুন এখন শুধু প্রকাশিত বাক্যের 7 অধ্যায় 9 এবং 10 পদ একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 9 এবং 10 পদ। 9 পদ। এ স্থলে জ্ঞানযুক্ত মন দেখা যায়। ওই সপ্ত মস্তক সপ্ত পর্বত, তাহাদের উপরে ওই নারী বসিয়া আছে এবং তাহারা সপ্ত রাজা। তাহাদের 5 জন পতিত হইয়াছে, একজন আছে আর একজন এ পর্যন্ত আইসে নাই। মন দিয়ে শুনবেন। তাহাদের 5 জন পতিত হইয়াছে, একজন আছে আর একজন এ পর্যন্ত আইসে নাই। আসিলে তাহাকে অল্পকাল থাকিতে হইবে। আসিলে তাহাকে অল্পকাল থাকিতে হইবে। অর্থাৎ ওই সপ্ত মস্তক সপ্ত পর্বত যা হলো 7টি রাজ্য। যোহন যখন এই দর্শন দেখেন সেই সময় পর্যন্ত 5টি রাজ্যের রাজত্ব শেষ হয়ে গেছে। যখন যোহন এই স্বপ্ন দেখছিলেন, এই দর্শন দেখছিলেন, সেই সময় পর্যন্ত 5টি রাজ্যের রাজত্ব অলরেডি শেষ হয়ে গেছে। অর্থাৎ মিশর, অসিরিয়া, ব্যাবিলন, মাদিয়া পার্সিক এবং গ্রিস রাজ্য। এই 5টি রাজ্য অলরেডি শেষ হয়ে গেছে। তাই লেখা আছে তাহাদের 5 জন পতিত হইয়াছে, একজন আছে। অর্থাৎ সেই সময় কোন রাজ্য ছিল? সেই সময় রোমান রাজ্য ছিল। আর একজন এ পর্যন্ত আইসে নাই, আসিলে তাহাকে অল্পকাল থাকিতে হইবে। অর্থাৎ অ্যান্টি ক্রাইস্টের রাজত্ব, যাকে রিভাইভড রোমান এম্পায়ার বলা হয়, যে বিষয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন, সেই রাজা ও রাজ্য হবে শয়তান দ্বারা চালিত এক ভয়ঙ্কর রাজ্য।
অ্যান্টিক্রাইস্ট শয়তান দ্বারা চালিত হবে। সেই অধোলোক থেকে প্রাপ্ত শক্তি, শয়তানের শক্তি ও ক্ষমতা, আবার অধোলোক থেকে মুক্ত করা সেই দুষ্ট আত্মার দল যা পঙ্গপালের বাহিনীর ন্যায় হবে, তাদের শক্তি, আবার ফরাত নদীর পাশ থেকে মুক্ত করা সেই 4টে দূত এবং তাদের 20 কোটি বাহিনীর ক্ষমতার শক্তি দ্বারা চালিত হবে এই অ্যান্টিক্রাইস্ট, যে পৃথিবীকে সেই সময় নরক বানিয়ে তুলবে এই মহাক্লেশকালের সময়। আপনি কি জানেন আজ আমাদের এই পৃথিবী সেই রাজ্য প্রতিষ্ঠার দিকে স্টেপ বাই স্টেপ দ্রুত এগিয়ে যাচ্ছে, স্লোলি না, দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছে। সেই প্রস্তুতি এখন চারিদিকে চলছে। এখন পৃথিবীতে যা কিছুই হচ্ছে তার একটাই মূল লক্ষ্য, ওয়ার্ল্ড অর্ডার, ওয়ান ওয়ার্ল্ড অর্ডার বা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। আর সেজন্য তার কারণ হিসাবে দেখানো হচ্ছে কি, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনকে দেখানো হচ্ছে তার কারণ হিসাবে। এই বিশ্বকে এক করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই গ্লোবালাইজেশন। সোশ্যাল মিডিয়া তার মুখ্য ভূমিকা পালন করছে। শয়তান চায় এই দুনিয়াকে এক করার জন্য, তার পরিকল্পনাকে সার্থক করার জন্য। আর এই বিশ্ব এখন সেই দিকেই স্টেপ বাই স্টেপ দ্রুত এগিয়ে যাচ্ছে। গ্লোবাল এডুকেশনের দ্বারা সংসারের মাইন্ড প্রোগ্রামিং করা হচ্ছে। গ্লোবাল এডুকেশন অর্থাৎ বিশ্বব্যাপী শিক্ষা, যা একটি মানসিক বিকাশের প্রোগ্রাম। সবার সাথে সবার উন্নতির জন্য। কারো বিরুদ্ধে আপনি কিছু বলবেন না, এমন কিছু যা আপনার কাছে ঠিক কিন্তু অন্যের কাছে হয়তো তা ঠিক নাও হতে পারে। আবার অন্যের কাছে যা ঠিক লাগছে তা আপনার কাছে ঠিক নাও হতে পারে। যেমন ধরুন হোমোসেক্স, কারোর কাছে ঠিক আবার কারোর কাছে ভুল, কিন্তু আপনি তার বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না। সকলকে রেসপেক্ট দিতে হবে। আবার সব ধর্ম এক, এই মতবাদের দলও এখন প্রচুর রূপে বৃদ্ধি পাচ্ছে। এমনকি বড় বড় খ্রিস্টীয় ধর্মগুরু নেতা, যাদের বিশপ, প্রফেট, রেভারেন্ড বলা হয়, তারা এই কাজে যুক্ত হয়ে কার্য শুরু করে দিয়েছে। খ্রিস্টের ক্রুশীয় বলিদানের কোনো গুরুত্ব তাদের কাছে নেই, তাই তারা সকল ধর্ম এক সম্মেলন করে বেড়াচ্ছে, সব কিছু এক করে ফেলছে। কম্প্রোমাইজ করে চলা যা অলরেডি শুরু হয়ে গেছে। সকলকে রেসপেক্ট দিতে হবে, অর্থাৎ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে যা কিছু ঈশ্বরের দৃষ্টিতে জঘন্য পাপ বলে গণ্য তা দূরে সরিয়ে দিতে হবে। সব কিছু সমঝোতা করে, সব কিছুকে সম্মান করতে হবে। কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না, সব কিছু সহ্য করে সমঝোতা করে এগিয়ে চলো। আর ঠিক এটাই এখন হচ্ছে। এই সংসার এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছে। সকলের বিশ্বাসকে মানতে হবে, সম্মান দিতে হবে, বিপক্ষে কিছু বলা যাবে না। তা সে যে পাপই হোক না কেন, সেই বিষয়ে কিচ্ছু বলা যাবে না। ঈশ্বরের সত্যকে দূরে সরিয়ে দিতে হবে। ঈশ্বরের বাক্যের গুরুত্বকে তুচ্ছ করে সব কিছু গ্রহণ করতে হবে। কোনো কিছুই খারাপ নয়। এই বর্তমান সময়ে বিশ্বাসীদের মধ্যেও এই ধরনের মানসিকতা চলে এসেছে। তাদের বলতে গেলে বলবে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে, আপনি এখন অনেক পিছনে পড়ে আছেন। এইভাবে তারা যুক্তি দেখাবে। ফলে দুই প্রকার জীবনযাত্রা, সপ্তাহে 1 কিংবা 2 দিন মণ্ডলীতে এসে কিছুক্ষণের জন্য খুব আত্মিক হয়ে যায়, যেন স্বর্গদূত হয়ে গেছে, এবং বাকি সময় জাগতিক মত্ততায় তারা জীবনযাপন করে। মণ্ডলীতেও এখন আর ঈশ্বরের ন্যায়দণ্ড, ভয়ঙ্কর বিচার, নরক, শয়তানের কার্যকলাপ নিয়ে প্রচার হয় না। শুধু কি প্রচার হবে? প্রসপারিটি, হেলথ, ওয়েলথ, এইসব বিষয় নিয়ে প্রচার, যা বিশ্বাসীরা শুনতে খুব পছন্দ করে। কিভাবে মণ্ডলীর বিশ্বাসীদের খুশি রাখা যাবে সেই দিকেই এখন জোর বেশি। কিন্তু খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুতি, সেই বিষয়ে খুব উদাসীনতা, হতাশা। সব এখন ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যাচ্ছে, যেখানে সব কিছু ভালো হবে, সব মিলেমিশে থাকবে, কোনো ধার্মিক প্রতিবন্ধন থাকবে না, পাপ বলে কিছু থাকবে না, সব কিছুর সুযোগ সুবিধা উপলব্ধ থাকবে। আর ঠিক এই সকল সুবিধার উপলব্ধ করিয়ে অ্যান্টিক্রাইস্ট জগৎ সংসারকে তার দিকে আকর্ষিত করে তাদেরকে এক করবে, যে কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং যে কাজের পিছনে পুরো জগৎ সংসার ছুটছে। কিন্তু তার আসল রূপ প্রকাশ পাবে 3.5 বছর পর, মহাক্লেশকালের সময়। এই জন্য তার নামের সাথে এতগুলো রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। আসুন এখন আমরা দেখব পরের অংশ, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 2 পদ। লেখা আছে, সেই যে পশুকে আমি দেখিলাম সে চিতাবাঘের তুল্য, তাহার চরণ ভল্লুকের ন্যায় এবং মুখ সিংহ মুখের ন্যায়। সেই যে পশুকে আমি দেখলাম, যোহন কি বলছেন? সেই যে পশুকে আমি দেখলাম সে চিতাবাঘের তুল্য, আর তাহার চরণ ভল্লুকের ন্যায় এবং মুখ সিংহ মুখের ন্যায়। আর সেই নাগ আপনার পরাক্রম, আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব, সেই নাগ অর্থাৎ
শয়তান। সে কি করছে? নিজের পরাক্রম, সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল, অর্থাৎ সেই অ্যান্টি ক্রাইস্টকে দিল। আমরা দানিয়েলের পুস্তকের 7 অধ্যায় এবং প্রকাশিত বাক্যের 13 অধ্যায় একটা বিষয়ে খুব কমন দেখি, সেটা হলো জন্তুর দর্শন, যা বিভিন্ন সময়ের রাজ্যকে ইঙ্গিত করে। শুরুতেই আমরা সেই বিষয়গুলি দেখেছি, তাই না? সিংহ কি ছিল? ব্যাবিলন। আর ভাল্লুক ছিল কোন দেশের প্রতীক? মাদীয় ও পার্সিক রাজ্য। এবং চিতা হলো গ্রিস রাজ্য। আমরা ড্যানিয়েলের পুস্তকের আলোচনায় দেখেছি। তাহলে এখন যোহন যে দর্শন দেখছেন, সেখানে তিনি একটি পশুর মধ্যে 3টি বিষয় দেখতে পাচ্ছেন। 3টি আলাদা আলাদা পশু নয়, একটি পশুর মধ্যে তিনি 3টি বিষয় দেখতে পাচ্ছেন। প্রথম হলো পশুটি চিতাবাঘের তুল্য, তার পা কিসের মতন? ভাল্লুকের ন্যায়, তার মুখ হলো সিংহের ন্যায়। অর্থাৎ অ্যান্টি ক্রাইস্ট কেমন হবে সে বিষয় এখানে রূপক চিহ্নের মাধ্যমে পরিষ্কারভাবে প্রকাশ করা হয়েছে। অ্যান্টি ক্রাইস্টের রাজ্য হবে সিংহের ন্যায় শক্তিশালী, যা ব্যাবিলন সাম্রাজ্যের সময় ছিল। তার আক্রমণ হবে খতরনাক ভাল্লুকের ন্যায় ভয়ানক, যা মাদীয় পার্সিক সাম্রাজ্যের সময় ছিল, এবং চিতার ন্যায় দ্রুতগামী, যা গ্রিস সাম্রাজ্যের সময় ছিল। এছাড়াও রোমান সাম্রাজ্যের ন্যায় ভয়ানক শক্তিশালী এই অ্যান্টি ক্রাইস্টের রাজ্য হবে। রোমান সাম্রাজ্যের ন্যায় এক ভয়ানক শক্তিশালী হবে এই অ্যান্টি ক্রাইস্টের রাজ্য। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই অ্যান্টি ক্রাইস্টের রাজ্য, যা রিভাইভড রোমান এম্পায়ারের ন্যায় হবে, 10টি রাজ্য নিয়ে, যা ভয়ানক ভয়ানক শক্তিশালী হবে। এছাড়াও আমরা দেখি প্রকাশিত বাক্য 13 অধ্যায় 2 পদের শেষ অংশে লেখা আছে, শয়তান তার পরাক্রম, সিংহাসন ও মহৎ কর্তৃত্ব। শয়তান তার পরাক্রম, তার সিংহাসন আর তার মহৎ কর্তৃত্ব কাকে দিচ্ছে? অ্যান্টি ক্রাইস্টকে দিয়ে দেবে। অর্থাৎ অ্যান্টি ক্রাইস্ট হবে শয়তানি পরাক্রম ও কর্তৃত্বে ভরপুর। সে নিজেকে শয়তানের হাতে সমর্পণ করবে। শয়তান তার শরীরের মধ্যে দিয়ে কাজ শুরু করে দেবে, ঠিক যেমন ইস্করিওতীয় জিহুদার মধ্যে দিয়ে শয়তান ঢুকে তার কার্য করেছিল। ঠিক তেমনই শয়তান এই অ্যান্টি ক্রাইস্টের মধ্যে ঢুকে তার কাজ শুরু করবে, যেমনভাবে ইস্করিওতীয় জিহুদার মধ্যে শয়তান ঢুকে তার কার্য করেছিল। মনে রাখবেন, শয়তান আত্মা তার দেহ নেই। সে অ্যান্টি ক্রাইস্টের শরীরে প্রবেশ করে তার কার্যকলাপ অ্যান্টি ক্রাইস্টের মাধ্যমে করবে। অ্যান্টি ক্রাইস্ট হবে শয়তানের শক্তিতে ও পরাক্রমে ভরপুর এক ব্যক্তি। সম্পূর্ণ অধিকার তার কাছে থাকবে, কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। তাহলে বুঝতে পারছেন কত ক্ষমতা ও অধিকারের সাথে সে তার রাজ্য চালাবে। এই মহাক্লেশকালের সময় সর্বশক্তিমান ঈশ্বর তাকে সম্পূর্ণরূপে ছাড় দিয়ে রাখবে। আর শয়তান তার সামর্থ্য ও পরাক্রমের সাথে অ্যান্টি ক্রাইস্টকে ব্যবহার করবে। এই 3.5 বছরের সময় সে এই পৃথিবীকে নরক বানিয়ে দেবে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 3 পদ লেখা আছে, পরে দেখিলাম তাহার ওই সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল। আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। অ্যান্টিক্রাইস্ট এমন কিছু করতে চলেছে যার ফলে এই জগৎ সংসার তার জয় জয় জয়াকার করবে। কারণ সে এই সংসারের উপরে যে শুধুমাত্র রাজত্ব করবে তা নয়, বরং সে এই জগৎ সংসারে ঈশ্বর হতে চলেছে। পুরো জগৎ সংসার তাকে ঈশ্বর বলে মানতে শুরু করবে। কিন্তু কিভাবে তা হবে? হঠাৎ করে কেউ তো কাউকে ঈশ্বর বলে মানতে পারে না। তাহলে সে কি এমন করবে যে এই জগৎ সংসার তাকে ঈশ্বর বলে মানতে শুরু করবে, তার জয় জয়াকার করবে? জগতের সামনে সে তো নিজেকে একজন ভালো শক্তিশালী কর্তৃত্বের অধিকারী, শান্তি স্থাপনকারী, সুরক্ষা প্রদানকারী একজন রাজনৈতিক নেতা হিসাবে দেখিয়েছে, তাই না? তাহলে এখন সে কিভাবে নেতা থেকে ঈশ্বর হতে চলেছে? লেখা আছে, তাহার ওই সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল। আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। তার একটা মস্তক মৃত্যুজনক আঘাতে আহত বলতে কি বোঝানো হয়েছে? আমরা দেখি যোহন যখন দর্শন দেখেছিলেন তখন তিনি যা বলেছিলেন তা লেখা রয়েছে প্রকাশিত বাক্য 5 অধ্যায় 6 পদে। একটি মেষ শাবক যাকে বধ করা হয়েছিল, শুরুতেই আমরা দেখেছি না, একটি মেষ শাবক যাকে বধ করা হয়েছিল, সে দাঁড়িয়ে আছে ক্ষত অবস্থায়। আর ঠিক এই বিষয়টি অ্যান্টিক্রাইস্ট 13 অধ্যায় 3 পদে উপস্থাপন করতে যাচ্ছে। প্রভু যিশুকে ঠিক যেভাবে দেখানো হয়েছে এই খ্রিস্ট বিরোধী অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট ঠিক সেইভাবেই নিজেকে জগতের সামনে উপস্থাপন করছে।
সব কিছু খ্রিস্টের বিষয়গুলি নিয়ে নকলভাবে নিজেকে জগতের সামনে উপস্থাপন করছে। প্রভু যীশু খ্রিস্টের ক্ষেত্রে যেমন সপ্ত শৃঙ্গ, সপ্ত চক্ষু, সপ্ত আত্মা, সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ শব্দ ব্যবহার হয়েছে, ঠিক তেমনি অ্যান্টি ক্রাইস্টের 10 সিংহ, সপ্ত মস্তক, 10টি রাজমুকুট, এই চিহ্নগুলির সাথে নিজেকে জগতের সামনে সে উপস্থাপন করছে। প্রভু যীশু খ্রিস্টের বেলায় যেমন বদ মুক্ত মেষের ন্যায় তিনি কি ছিলেন? ক্ষত ছিলেন। ঠিক এখানে অ্যান্টি ক্রাইস্ট নিজেকে তার মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আঘাতপ্রাপ্ত বলে উপস্থাপন করছে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 13 পদ এবং 14 পদ। আর সে মহৎ মহৎ চিহ্ন কার্য করে, এমনকি মনুষ্যদের সাক্ষাতে স্বর্গ হইতে পৃথিবীতে অগ্নি নামায়। সে পৃথিবী নিবাসী দিগকে বলে, যে পশু খড়গ দ্বারা আহত হইয়াও বাঁচিয়াছিল তাহার এক প্রতিমা নির্মাণ করো। আবার প্রকাশিত বাক্য 7 অধ্যায় 8 পদ লেখা আছে এবং 11 পদ, সেখানে লেখা আছে, তুমি যে পশুকে দেখিলে সে ছিল কিন্তু নাই। তুমি যে পশুকে দেখিলে সে ছিল কিন্তু নাই। সে অগাধ লোক থেকে লোক হইতে উঠিবে ও বিনাশে যাইবে। আর পৃথিবী নিবাসী যত লোকের নাম জগতের পত্তনা অবধি জীবন পুস্তকে লিখিত হয় নাই, তাহারা যখন সেই পশুকে দেখিবে, যে ছিল এখন নাই, পরে হইবে, তখন আশ্চর্য জ্ঞান করিবে। 11 পদ লেখা আছে, আর যে পশু ছিল এখন নাই সে আপনি অষ্টম, সে এই 7টির একটি এবং সে বিনাশে যায়। এই সকল পদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্রাইস্টের সপ্ত মস্তকের মধ্যে একটা মস্তক প্রাণঘাতক মৃত্যুজনক আঘাত প্রাপ্ত হয়েছে। অর্থাৎ একটি রাজ্য যা সম্পূর্ণভাবে ধ্বংস বা নাশ হয়ে গেছিল, সে আবার পুনরুজ্জীবিত হয়ে উঠবে, অর্থাৎ নতুন করে গড়ে উঠবে এবং আবার রাজত্ব করতে শুরু করবে। আচ্ছা বলুন তো, কোন সাম্রাজ্য হতে পারে যা সম্পূর্ণরূপে নাশ হয়ে গেছে কিন্তু আবার নতুন করে গড়ে উঠবে, আবার নতুন করে রাজত্ব শুরু করবে? আমরা 7টা রাজ্য দেখতে পাচ্ছিলাম, মনে আছে? মিশর, অসিরিয়া, ব্যাবিলন, মাদীয় পার্সিক, গ্রিস, রোম, এই সকল রাজ্যগুলি তো এখন আর নেই। এক সময় ছিল কিন্তু এখন ইতিহাসের পাতায় আছে, তাই না? কিন্তু এই মহাক্লেশকালের সময়ের মধ্যে থেকে একটি রাজ্য আবার পুনরুজ্জীবিত হবে, অর্থাৎ নতুন করে গড়ে উঠবে, যাকে বলা যেতে পারে রিভাইভড রোমান এম্পায়ার, অর্থাৎ রোম রাজ্য আবার নতুন করে গড়ে উঠবে। ড্যানিয়েলের সেই দর্শনের বিষয় মনে রাখবেন, যে বিষয়ে ড্যানিয়েলের পুস্তকে 2 অধ্যায় লিপিবদ্ধ আছে, সেই বিশাল মূর্তি যা মাথা থেকে পা পর্যন্ত এক একটি রাজ্য ছিল, মনে আছে তো? এবং শেষের সময় আমরা দেখি যে মাটি ও লোহা মিশ্রিত এক রাজ্য, যেটা হবে রিভাইভড রোমান এম্পায়ার, যেখান থেকে এই অ্যান্টিক্রাইস্ট আসবে, যা দেখে এই জগৎ সংসার মোহিত হয়ে যাবে। আবার এই বিষয়ে দ্বিতীয় আরেকটি মতবাদও আছে। অ্যান্টিক্রাইস্ট 7 বছর ক্লেশকাল শুরু হবার ঠিক 3.5 বছর পর মারা যাবে এবং আবার জীবিত হয়ে উঠবে এবং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে। আমরা দেখি যে সে খ্রিস্টের ন্যায় নিজেকে ক্ষত বিক্ষত দেখাবে এবং খ্রিস্ট যেমন মৃত্যুকে জয় করে জীবিত হয়েছে, ঠিক তেমনই অ্যান্টিক্রাইস্টও নিজেকে প্রথমে মৃত্যুজনক আঘাতে আঘাতপ্রাপ্ত দেখাবে, তারপর আবার মৃত্যুকে জয় করে সে জীবিত হয়ে উঠেছে বলে নিজেকে দেখাবে, কারণ সে খ্রিস্টের নকল করে নিজেকে সংসারের সামনে ঈশ্বর বলে দেখাবে। অ্যান্টিক্রাইস্ট অর্থাৎ সুডো খ্রিস্টস, ফলস ক্রাইস্ট। মনে রাখবেন, শয়তানের কাছে সেই শক্তি নেই যে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবে। শয়তানের কাছে কোনো শক্তি নেই এমন যে সে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবে। প্রভু যীশু কি বলেছেন? যে তোমার শরীর বধ করতে পারে তাকে ভয় করো না, কিন্তু যে তোমার শরীর ও প্রাণ দুটোকেই বিনষ্ট করতে পারে তাহাকেই ভয় করো, তাই না? আবার প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, জীবন ও পুনরুত্থান আমি। সুতরাং জীবন দেওয়ার শক্তি শয়তানের কাছে নেই। মারার শক্তি কোনো ক্ষেত্রে হয়তো তাকে দেওয়া হয়েছে, কিন্তু জীবন দেওয়ার শক্তি তার কাছে নেই। অর্থাৎ এই মৃত্যু হবে এক মিথ্যা ঘটনা এবং পুনরুত্থান হবে মিথ্যা। কেননা শয়তান মিথ্যার জনক, সমস্ত রকম মিথ্যা শয়তানের মধ্যে আছে। তাহলে সে যখন তার শেষ সময়ে সম্পূর্ণ কর্তৃত্ব ও অধিকারের সাথে কাজ করবে, তখন কত বড় বড় ভ্রান্ত কাজের মধ্যে দিয়ে সে জগৎকে প্রতারিত করবে, যে জগৎ তাকে ঈশ্বর বলে সম্বোধন করবে। সে তো ঈশ্বর হতেই চেয়েছিল, ফলে সে কি হয়েছে? শয়তানে পরিণত হয়েছে। সে জগতের কাছে সব কিছু ঈশ্বরের নকল করে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে, আর জগৎ সংসার কি করবে? তার জয় জয়কার করবে।
তাহলে আমরা দুটো মতবাদ দেখলাম। এটা হতে পারে রিভাইভড রোমান এম্পায়ার, যা ধ্বংস হয়ে গেছিল তা আবার পুনর্গঠিত হয়ে শাসন করবে, অথবা অ্যান্টিক্রাইস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থানের মিথ্যা ঘটনা জগতের সামনে তুলে ধরে বলবে, জগৎ সংসারকে দেখাবে যে আমার মৃত্যু হয়েছিল, আমি আবার জীবিত হয়েছি, এবং জগৎ সংসার তাকে ঈশ্বর বলে তার জয় জয়কার করবে। আমরা 13 অধ্যায়ের 1 পদের শেষ অংশে লেখা আছে, তাহার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম, অর্থাৎ সে যা কিছু করবে তার দ্বারা সে সর্বশক্তিমান ঈশ্বরের নিন্দা করবে এবং নিজেকে ঈশ্বর বলে প্রতিস্থাপন করবে। সাধু পৌল তার পত্রে লিখেছেন, 2 থিসলনিকীয় 2 অধ্যায় 10 এবং 11 পদ লেখা আছে, এবং যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে, কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই। আর সেই জন্য ঈশ্বর তাহাদের কাছে ভ্রান্তির কার্য সাধন পাঠান, যাহাতে তাহারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে। আর আমরা দেখি এই জগৎ সংসার সেই মিথ্যায় বিশ্বাস করে সেই শয়তান অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের জয় জয়কার করবে, তাকে ঈশ্বর বলে মানতে শুরু করবে, তার আরাধনা করবে, তার পূজা করবে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 4 পদ, আর তাহারা নাগের ভজনা করিল। কার ভজনা করিল? আর তাহারা নাগের ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল। আর তাহারা সেই পশুর ভজনা করিল, কহিল, এই পশুর তুল্য কে এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে? শয়তানের আসল উদ্দেশ্যের পরিপূর্ণতা। এই সংসারের সব থেকে বড় লিডার যে জগৎ সংসারকে চালাচ্ছে, সে অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট, এখন লিডার থেকে কিসে পরিণত হতে চলেছে? ঈশ্বরে পরিণত হতে চলেছে। সে ঈশ্বর হতে চলেছে, কেননা সে জগতের কাছে প্রমাণ করে দিয়েছে, আমি মারা গিয়েছিলাম, আবার জীবিত হয়ে উঠেছি। ভণ্ড নবী অর্থাৎ ফলস প্রফেট এই সমস্ত কার্য করবে শয়তান ও অ্যান্টিক্রাইস্টের সাথে মিলে। আমি আগেই বলছিলাম না, অপবিত্র তীর্থ অর্থাৎ শয়তান, অ্যান্টিক্রাইস্ট এবং ভণ্ড নবী, এই 3 জন মিলে সে সময় কার্য করবে। শয়তান তো এটাই চেয়েছিল, ঈশ্বরের সিংহাসনের উপর নিজ সিংহাসন প্রতিষ্ঠা করতে, তাই না? এখন জগতের কাছে প্রমাণ করে দিয়েছে সেই ঈশ্বর। সারা বিশ্ব কি করবে? তার ভজনা করবে, তাকে ঈশ্বর বলে ডাকবে। সে চায় এই জগৎ তার আরাধনা করবে, আর সেটাই এখন শুরু হয়ে গেছে। এখন জগৎ সংসার কি বলছে দেখুন, এই পশুর তুল্য কে এবং ইহার সহিত কে যুদ্ধ করতে পারে? দেখুন, যে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে জগতের সামনে তুলে ধরতে পারবে, সেই তো জগতের কাছে মসিহা হয়ে উঠবে, তাই না? ঠিক সেই রকমই অ্যান্টিক্রাইস্ট জগতের সামনে নিজেকে প্রকট করবে এবং সকলে ঈশ্বর বলে তার আরাধনা শুরু করে দেবে। ঈশ্বরের বাক্যে আমরা বারবার একটি শব্দ দেখতে পাই, তোমার তুল্য আর কেহ নাই। গীত সংহিতা, যিশায়া ভাববাদী, 2 বিবরণ, পুরাতন নিয়মের বেশিরভাগ পুস্তকের মধ্যে বারবার আমরা একটাই শব্দ দেখতে পাই, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গৌরব, ঈশ্বর মহিমার জন্য একটি শব্দ বারবার ব্যবহার করা হয়েছে, তোমার তুল্য আর কেহ নাই। আর ঠিক এই শব্দটিই অ্যান্টিক্রাইস্টের জন্য নেওয়া হয়েছে। সে ঈশ্বর নিন্দা করছে এবং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করছে, তার মাথায় ঈশ্বরের নিন্দাসূচক নাম রয়েছে। প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা এই ভণ্ড মিথ্যা অ্যান্টিক্রাইস্টের সাথে নয়, বরং ক্রাইস্টের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যিনি তার প্রতিজ্ঞা অনুযায়ী খুব শীঘ্রই আসছেন মধ্য আকাশে আমাদের নিতে। হালেলুয়া! তাই আসুন আমাদের চিন্তা, ধ্যান, ভাবনা সবকিছু খ্রিস্টের দিকে রাখি এবং অপরকেও সচেতন করি, যেন আমরা সকলে তার সাথে মিলিত হতে পারি সেই মধ্য আকাশে। জগৎ সংসার অ্যান্টিক্রাইস্টের অপেক্ষায় আছে, কিন্তু আমরা আছি খ্রিস্টের অপেক্ষায়, ক্রাইস্টের অপেক্ষায়। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। পিতা ঈশ্বর আপনাকে আশীর্বাদ প্রদান করুন। পরের অংশে বাকি অধ্যয়ন জারি রাখবো। আজকের ভিডিও একটু বড় হয়ে গেল, কেননা অ্যান্টিক্রাইস্টের বিষয়ে সঠিকভাবে না জানতে পারলে ভ্রান্ত ধারণা নিয়ে আমরা চলবো, যেভাবে জগৎ সংসার চলছে। তাই আমরা সেই দানিয়েলের পুস্তক থেকে সমস্ত বিষয়গুলি দেখলাম, সেই জন্য ভিডিওটি একটি বড় হয়ে গেল। সকলকে শেয়ার করবেন এবং অন্যকেও শেখাবেন। পিতা ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। পরের অংশে আবার আমাদের দেখা হবে। জয় যিশু।